Hello dear students, welcome to LearnStart YouTube channel. I am Siddiq sir. আপনারা যারা WB প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে বলবো একবার গ্রুপ ডিতে মাদ্রাসার গ্রুপ ডিতে যে ইংলিশ কোশ্চেনটা এসেছিল আপনারা সেই কোশ্চেনটা একবার সমাধানগুলো দেখে নিন। কারণ কোন টাইপের কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করা হচ্ছে, কোন জায়গাগুলো থেকে করা হচ্ছে সেই জায়গাগুলোর ধাঁচগুলো আপনারা কিছুটা বুঝতে পারবেন। খুব সংক্ষেপে মাত্র 8টি কোশ্চেন এখানে করা হয়েছিল, সেই 8টি কোশ্চেন খুব সংক্ষেপে আপনাদেরকে তাড়াতাড়ি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলুন তাহলে মাদ্রাসা গ্রুপ ডি ইংরেজির সঠিক উত্তরগুলো আমরা এক ঝলক দেখে নিই। দেখুন, প্রথমেই দেওয়া ছিল অ্যান্টোনিমস, অর্থাৎ কতগুলো বিপরীত শব্দ, দুটো বিপরীত শব্দ লিখতে বলা হয়েছিল। একটা ছিল ডিসক্লোজ। এই ডিসক্লোজের বিপরীতার্থক শব্দ কি হবে? ডিসক্লোজ মানে হচ্ছে কি না, ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা। ডিসক্লোজ ক্লোজ লিখলেও হবে, হ্যাঁ। তো ডিসক্লোজ রয়েছে, তো এই ডিসক্লোজ থেকে ক্লোজ লিখতে পারেন, অথবা ডিসক্লোজ মানে প্রকাশ করা। এর আরেকটু উন্নত মানের ওয়ার্ড যদি আপনি বলতে পারেন হাইড করা। হাইড মানে কি? গোপন রাখা, লুকিয়ে রাখা, হ্যাঁ। তো ডিসক্লোজ মানে কি? প্রকাশ করা, প্রকাশ পাওয়া, কারোর সামনে তুলে ধরা। এবং হাইড মানে গোপন করা, লুকিয়ে রাখা। তাহলে এটা একটা জিনিস রাখতে পারেন। অপশন এ হয়ে যাচ্ছে হাইড, HID, হাইড। ওকে, এরপরে অপশন বি এ ছিল আপনার আর্লি মানে কি না, খুব তাড়াতাড়ি আর্লি। তো এটার সঠিক বিপরীত শব্দ হয়ে যাবে লেট, মানে দেরি। ওকে, তাহলে আর্লির বিপরীত বা অ্যান্টোনিমস হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে লেট। ওকে, নেক্সট কোশ্চিন 2 নম্বর। দেখুন এখানে কতগুলো শব্দের পাস্ট টেন্স অফ পুট অ্যান্ড ইট। তো পুট এবং ইটের পাস্ট টেন্স লিখতে বলা হয়েছিল, এর অতীতকাল লিখতে বলা হয়েছিল। তাহলে আপনারা জানেন যে পুট এর অতীতকাল কী হবে, পাস্ট টেন্স কী হবে না, পুট থেকে পুট এটাই হবে। তো PUT পুট, এটাই হবে এর সঠিক উত্তর। এবং অপশন বি এ ছিল ইটের পাস্ট টেন্স কী হবে না, ইটের পাস্ট টেন্স হবে এট, এট। তারপরে ইটেন। ওকে, তো এই ফর্মগুলো ভার্বের 3টা ফর্ম রয়েছে। তো এই 3টা ফর্মের মধ্যে পাস্ট ফর্মটা আপনাকে লিখতে বলেছে, পাস্ট টেন্সটা লিখতে বলা হয়েছিল, ইট থেকে হয়ে যাবে এট। ওকে, এরপরে 3 নম্বর কোশ্চেনটি দেখবো আমরা, প্লুরাল ফর্ম অফ, অর্থাৎ বহু বচন। কতগুলো শব্দ দেওয়া ছিল, 2টো শব্দ দেওয়া আছে, সেই 2টো শব্দের বহু বচন রূপ আপনাকে লিখতে হবে। অপশন এ ছিল ফার্নিচার এবং অপশন বি ছিল লোফ। তো অপশন এ যেটা ফার্নিচার, এই ফার্নিচারের প্লুরাল ফর্ম বহু বচন, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলা হয়েছে। তো ফার্নিচারের বহু বচন হয়ে যাবে আপনার ওই একটাই হবে ফার্নিচার। এর প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম সেম হবে। এবং লোফ, হ্যাঁ, লোফ থেকে লোভস হয়ে যাবে। কী হবে না, লোভস হয়ে যাবে। লোফ মানে রুটি, লোভস হয়ে যাবে LOAVES। এই এফটা উঠে আপনার হয়ে যাবে ভি এবং ES যুক্ত হবে। এফের বদলে হয়ে যাবে ভি এবং ES যুক্ত হবে এই ক্ষেত্রে। ওকে, তাহলে লোফ থেকে লোভস, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এবং আর 2টো কোশ্চিন মাত্র রয়েছে। তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা WB প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ম্যাথ দেখে খুব ভয় করছেন, ম্যাথের ক্ষেত্রে আপনার নম্বর আসছে না, বারবার খুব কম নম্বর পাচ্ছেন, 10-এর নিচে পাচ্ছেন, বা ম্যাথের কারণে আপনি হয়তো পরীক্ষায় পাস করতে পারছেন না, বা একটু ভালো নম্বর নিয়ে পরীক্ষায় পাস করতে চাইছেন, তাদেরকে বলবো আপনারা আমার ম্যাথ পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আপনাদের নাম লেখানো এখন চলছে। যারা এখনও নাম লেখাননি, নাম লিখতে কোনো রকমের পয়সা লাগছে না। আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9635445422 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনার নাম এবং জেলা লিখে আমাকে পাঠান যে আমি ম্যাথ পড়তে ইচ্ছুক। ওকে, তো আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। চ্যানেলে CDP এবং EVS-এর পুরো ফুল কনসেপ্ট এবং ফুল গাইড এবং অল নোটস আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ওকে, চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন। নেক্সট কোশ্চিন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে।
এক্ষেত্রে 1 নম্বর কোশ্চিন ছিল বি অ্যাওয়ার ড্যাশ দ্য পিক পকেটস, অর্থাৎ আপনাকে সচেতন হতে হবে পিক পকেটস থেকে, যারা পকেট মারদের থেকে আপনাকে সচেতন হতে হবে। এখানে একটা প্রিপোজিশন বসবে, তাহলে এখানে কি হবে না বি অ্যাওয়ার অফ দ্য পিক পকেটস, এদের থেকে সাবধান হতে হবে। কী হতে হবে না বি অ্যাওয়ার অফ দ্য পিক পকেটস, পকেট মার থেকে সাবধান হতে হবে। ওকে, তাহলে এখানে হয়ে যাবে অফ। 2 নম্বর অপশান বি ছিল, প্রশ্ন ছিল আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোট, তাহলে 100 রুপি বলছে, হ্যাঁ, তাহলে রুপি বলেছে, তার মানে কি একটাই নোট ছিল, তাহলে এখানে আর্টিকেল বসবে একটা, রুপিস বলেনি, রুপি বলেছে, তাহলে আই গেভ হিম এ 100 রুপিস নোট, কী হবে না আই গেভ হিম এ 100 রুপি নোট, তাহলে এ হবে একটা আর্টিকেল এখানে। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাচ্ছে অফ, অপশন বি এ বসে যাবে এ। ঠিক আছে, যারা প্রাইমারি টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের পরিচিত কেউ যদি মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকে, তাহলে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, তারা সঠিক উত্তরগুলো একটুখানি মিলিয়ে নেবে, হ্যাঁ, তাদের উত্তরগুলো সঠিক হয়েছে কি না। আমি আপনাদেরকে বারবার বলছি, এই চ্যানেলে প্রত্যেকটা টপিক ধরে প্রত্যেকটাকে ইন ডিটেলসে ক্লাস দেওয়া হচ্ছে, এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে প্রত্যেকটাকে বাংলায় সহজ সরলভাবে, এবং শেষে এর পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও চাই। তো আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।